প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে ইতিমধ্যে আপনারা ফেসবুক, ইউটিউব এবং টক শোতে শুনছেন যে মব সৃষ্টি অর্থাৎ এমনভাবে কথাটাকে অ্যাড করা হইতেছে, বিজ্ঞাপন করা হইতেছে এবং এমনভাবে কথাটারে ফুটাইয়ে তোলা হইতেছে যে মব যেন একটা রাষ্ট্রদ্রোহী কাজ, অথবা মব এটা খুব গুরুতর অপরাধ, অর্থাৎ খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি তার চেয়েও মব অনেক বড় একটা অপরাধ। এই ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে। তো আসলে বুদ্ধিজীবীদের বুদ্ধিহীনতা প্রকাশ করার জন্যই মূলত আমাদের সাধারণ মানুষের কথা বলতে হয়। যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, কথা বলার অধিকার আমাদের আছে, এজন্যই আমরা কথা বলি। তো আসলে আমাদের জানতে হবে যে মব কি। আমরা তো সাধারণ মানুষ, গ্রামগঞ্জের সাধারণ মানুষ। অনেক মানুষই আসলে মব কি এটা কিন্তু জানে না, কিন্তু যারা মপ করে চিল্লাইতে আছে তারা এই মপটাকে এমনভাবে উপস্থাপন করতে আছে যেন মপ এটা কি যেন একটা বিষয় হয়ে গেছে, এই রকমের একটা এইভাবে তারা প্রকাশ করতেছে। তো আমি এই মব কি এইটা বলতেছি যে মব হইল কোনো অপরাধের প্রতিরোধ করার জন্য সংঘবদ্ধ জনগণ একত্রিত হইয়া যখন কোনো অপরাধের প্রতিরোধ করে, এইটার নাম হইল মব। তো এখন এই মবের বিরুদ্ধে কথা বলতেছে অনেক বুদ্ধিজীবীরা, মব নিয়ে অনেক কথা বলতেছে। তো এখন বিষয়টা হয়েছে, ওইসব বুদ্ধিজীবীদের কাছে আমার প্রশ্ন যে এই মব আছে এজন্যই আমরা গ্রামের সাধারণ মানুষ বেঁচে আছি। মব যদি না থাকতো তাহলে সাধারণ মানুষ, গ্রামগঞ্জের সাধারণ মানুষ কিভাবে বসবাস করত? যেমন ধরেন, আমার ঘরে চোর ঢুকছে, আমি ডাকাডাকি করছি, ডাক দিছি, অনেক মানুষ একত্রিত হয়েছে এবং চোরকে ধরছে। চোরকে ধরলে একটা লোক যখন অপরাধ করে তখন তাকে ধরতে গেলে হয়তোবা সেও বাঁচার চেষ্টা করে। এমতো অবস্থায় দেখা গেছে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন কিছুটা হয়। এই রকমের আপনার ঘরে ডাকাত আসছে, আপনি ডাক দিয়েছেন, ডাক দেওয়ার পর অনেক মানুষ সংঘবদ্ধ হয়েছে এবং ডাকাতকে মারধর করছে। এই যে সংঘবদ্ধ হওয়া, অনেক মানুষ সংঘবদ্ধ হওয়া, এইটার নাম হইল মব। এবং সংঘবদ্ধ হইয়া তারা কি করছে যে ওই অপরাধীকে বিচারের কাঠগড়ায় নেওয়ার আগেই তাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। এই জিনিসটা হইল মব। এখন এই মব যদি না থাকতো তাহলে আমরা গ্রামগঞ্জের মানুষ কিভাবে বসবাস করতাম? আমার ঘরের চোর ঢুকছে, আমি লোক ডাক দিছি, ডাকাত আসছে, আমি লোক ডাক দিচ্ছি, আমি দেখতে আসি একটা লোক একটা মেয়েকে ধর্ষণ করার জন্য চেষ্টা করতে আছে, আমি লোকজন ডাক দিয়া এই ধর্ষণ ফিরেছি। এখন আপনাদের আইনে কি আছে যে যখন চুরি করবে তখন পুলিশে রিপোর্ট করতে হইবে, পুলিশ তদন্ত করবে, তারপর সে ওই চোরকে ধরবে, তারপর বিচারের কাঠগড়ায় নেবে, তারপর বিচার হইবে। এইটা যদি হইতো তাহলে গ্রামগঞ্জের মানুষ বসবাস করতে পারতো না। ডাকাত আসবে, ডাকাতি করবে, তারপর তাকে অপরাধী বলা যাইবে, তাকে ডাকাত বলা যাইবে। কিন্তু ডাকাতি শেষ করার আগে তাকে কিন্তু ডাকাত হিসাবে বিচারের আওতায় নেওয়া যাবে না। অর্থাৎ অপরাধ হইবে, অপরাধ সে করবে, তারপর সে অপরাধী হইবে। কিন্তু আমরা কি করি, এই মব সৃষ্টি করে দিয়ে যাতে ডাকাতি করতে না পারে, চোর চুরি করতে না পারে, ধর্ষক ধর্ষণ করতে না পারে, এই জন্য কিন্তু মব সৃষ্টি।
এখন আপনারা যারা এই মবের বিরুদ্ধে কথা বলতেছেন, আপনারা কি বলতেছেন আপনারা নিজেরা জানেন যে আপনারা কি বলতেছেন? কাজেই আর এমন সব শব্দ ব্যবহার করে যে শব্দগুলা সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ বোঝে না যে আসলে কি বলতেছে। তারা এই রকমের নূতন শব্দ ব্যবহার করিয়া তারপর এই যে প্রতিরোধ করার যে একটা ক্ষমতা, প্রতিরোধ করার শক্তি, প্রতিরোধ করার একটা স্পৃহা, এটাকে বন্ধ করে দিতে চায়। তার মানে কি? এক লোক চাঁদাবাজি করতে আসছে, আমরা সংঘবদ্ধভাবে তাকে প্রতিহত করছি এবং প্রতিহত করার সময় তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। এইটাকে যদি মব বলেন তাহলে কি চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়? ডাকাতকে প্রতিরোধ করার জন্য যদি মব সৃষ্টি করা হয় তাহলে আপনি কি ডাকাতকে লাইসেন্স দিয়ে দিলেন? আগে ডাকাতি হোক, আগে চুরি হোক, আগে ধর্ষণ হোক, আগে চাঁদাবাজি হোক, হ্যাঁ, তারপরে পুলিশকে ইনফরমেশন দেবে, পুলিশ তদন্ত করবে, তারপর বিচারের কাঠগড়ায় যাবে। এইভাবে যদি এই সামাজিক মব না থাকতো, এখন পর্যন্ত আমাদের গ্রামে এই মব আছে, সামাজিক মব আছে, যে আমরা ডাক দিলে লোকজন সংঘবদ্ধ হয় এবং আমরা অপরাধকে প্রতিরোধ করতে পারি এবং প্রতিরোধ হয়। আপনারা তো সাততলায় বসবাস করেন, আপনাদের চারিদিকে পুলিশ থাকে, আপনারা ফোন করলে আপনার বাসায় পুলিশ যায়। গ্রামের 70% মানুষ বসবাস করে, তারা পুলিশের সেবা পায় না, তার ঘরে চোর উঠলে তারা আশেপাশের লোকজন ডাক দেবে, পুলিশকে না, তারা পুলিশকে পাইবে না, পুলিশ আসবে না। কিসের মব বলেন, কি বলেন কি আপনারা? বলার আগে হিসাব করতে হবে। আপনার নিজের মতো করে চিন্তা করলে হবে না যে আপনি পুলিশ প্রোটেকশনে থাকেন, আপনি শহরে বসবাস করেন, রোডে সবসময় পুলিশ থাকে, হ্যাঁ, আপনি পুলিশের সহযোগিতা নিতে পারেন। আপনি ফোন দিলে আপনার বাসায় পুলিশ যাইবে, আমি সদরত দিয়ে আমি ফোন দিলে পুলিশ আসবে না, ততক্ষণে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাইবে। কাজেই এই মপ করে চিল্লি না করা ভালো। আর এই সমস্ত কঠিন শব্দ ব্যবহার করিয়া মানুষকে ভুল বুঝানো, আপনারা মানুষকে ভুল বুঝাইতেছেন। আর কত মানুষের উপরে অত্যাচার করবেন, আর কত মানুষের উপরে নির্যাতন করবেন এই সব শব্দ ব্যবহার করিয়া। আর এই সব আপনারা যে সমস্ত কর্মকাণ্ড করতেছেন, এই সব কর্মকাণ্ডে আসলে সাধারণ মানুষ আজকে অতিষ্ঠ। আপনারা জানেন না যে সাধারণ মানুষের ভিতরে কত ক্ষোভ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ আপনারা 5ই আগস্ট দেখছেন। আপনারা আবার সেই স্বৈরাচারী ভাব ধারণা প্রতিষ্ঠিত করার জন্য আপনারা এক সময় একটা শব্দ ব্যবহার করিয়া মানুষকে নিবৃত্ত করিয়া রাখতে চান। মানুষকে নিবৃত্ত করিয়া রাখা যাইবে না, কারণ এখন মানুষ সচেতন। আপনারা কি মনে করেন 1971 সালে সারা গ্রাম ঘুরিয়ে একজন মেট্রিক পাস ছেলে পাওয়া যায় নাই? সারা গ্রাম ঘুরিয়ে একজন মেট্রিক পাস ছেলে পাওয়া যায় নাই। আর আজকে গ্রামগঞ্জের প্রতি ঘরে ঘরে, হ্যাঁ, আপনার সেই ডিগ্রি পাস ছেলেরা তৈরি হয়ে গেছে এবং সচেতন নাগরিক তৈরি হয়ে গেছে। এখন এই মবের মতো শব্দ ব্যবহার করিয়া তারপর মানুষকে সেই জাতাকলে পেশপেন, হ্যাঁ, মানুষকে সেই গোলা